ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে আজ নগর ভবনে চলছে অবস্থান কর্মসূচি। সেখান থেকে সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। সুমন, আজকের আন্দোলনের কি চিত্র দেখছেন নগর ভবনে? ধন্যবাদ। আমি এই মুহূর্তে নগর ভবনের ঠিক সামনে রয়েছি। আপনারা জানেন টানা ৩৫ দিন যাবৎ কিন্তু এখানে এই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণের যেই দাবিটি, সেই দাবিতে আন্দোলন চলছে। গতকাল আন্দোলনে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল আজ সকাল 11টা থেকে আবার নতুন করে আন্দোলন শুরু হবে এবং 11টার বাজার আগ থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ইশরাক হোসেনের যে সমর্থক তারা এখানে ছোট ছোট মিছিল নিয়ে যেমন এসেছেন, এখানকার এই দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা কর্মচারী রয়েছেন তারাও এখানে অবস্থান নিয়েছেন, আন্দোলনে যোগ দিয়েছেন। পাশাপাশি বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, বিশেষ করে পল্টন থানা যুবদল, রমনা থানা যুবদল বা ছাত্র দল বা স্বেচ্ছাসেবক দল এরাও কিন্তু এসেছেন। তারা বলছেন যে এই যে জনাব ইশরাক হোসেনকে নির্বাচন কমিশন থেকে গেজেট দেওয়ার পরেও, পাশাপাশি আইনগত কোনো জটিলতা না থাকার পরেও শুধুমাত্র বিশেষ কিছু মহলের স্বার্থ হাসিলের জন্য বা তাদের বেশ কিছু উদ্দেশ্য হাসিলের জন্য এই শপথটি তাকে পাঠ করতে দেয়া হচ্ছে না। এর ফলে এই যে দীর্ঘ ৩৬ দিন প্রায় এই দীর্ঘদিন যাবৎ যে আন্দোলনটি চলার কারণে নগর ভবনের যে সেবাগুলো বন্ধ রয়েছে, তার ফলে আপনারা জানেন এই নগর ভবনে কিন্তু 14টি গুরুত্বপূর্ণ সেবা সহ প্রায় 28টি সেবা প্রাণ সাধারণ মানুষ। ফলে সেই জায়গা থেকে আমরা আজও দেখেছি বিভিন্ন প্রান্ত থেকে, রাজধানী দক্ষিণ সিটির বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষরা সেবা নিতে এসে কিন্তু ফিরে যাচ্ছেন। তবে আপনারা জানেন এই 16 জুন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কিন্তু এখানে একটি মিটিং করেছেন। সেখানে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা তাকে কিন্তু মেয়র হিসাবে সম্বোধন করেছেন এবং তিনিও বারবার ঘোষণা দিচ্ছেন যেভাবেই হোক সেবাটি যেন অব্যাহত থাকে এবং জনগণ যেন কোনো ভোগান্তিতে না পড়ে। আর আন্দোলনকারীরা বলছেন এই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শুধুমাত্র গাফলতি করা হচ্ছে বা তাদের বিশেষ কিছু কোনো স্বার্থ থাকতে পারে, সেই স্বার্থ হাসিলের জন্যই মূলত এই দক্ষিণ সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ এই পদটিতে এবং সেবাগুলো কন্টিনিউ করার জন্য মেয়রের কার্যক্রম থেকে ত্বরান্বিত করছেন না এবং তাকে শপথ গ্রহণে বাধাগ্রস্ত করা হচ্ছে। তো যেই পর্যন্ত এই শপথ গ্রহণ না হবে সেই পর্যন্ত তারা কিন্তু আন্দোলন থামাবেন না এমনটাই বলছেন। তো লাইভা এই ছিল আমার কাছে সর্বশেষ এই দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে। মাসুদ সুমন, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।